সকালবেলায় উঠে পড়েছি, দিয়ে একটু গোবর জল গুলে ছড়া দিয়ে দিচ্ছি। এই কদিন হলেই ছড়া দিই নাই গো, শুধু মারুলি দিয়ে দিচ্ছিলাম। সে একদিন গোলা দিয়েছিলাম, তারপর থেকে মারুলি দিচ্ছিলাম। তো কেমন লাগছিল, দিয়ে একটু গোবর জল ছড়া দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। গোবর জল ছড়া দিয়ে রেখে দিতে নাই গো, তাহলে অমঙ্গল হয়, সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে দিতে হয়। তাই ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে এবার মারুলি দিয়ে দিচ্ছি। আর এই পাশের বাড়ির কাকিমাটা নেই জানো তো, দিয়ে ওদের উঠানো একটা করে মারুলি দিয়ে দেবো। আর বিট্টু আজকে প্রাইভেট গেছে, আজ থেকে স্টার্ট করলো প্রাইভেট। তো ও চা খেয়ে যায় না, ওই জন্য রেখে দেবো। বললো মা তাড়াতাড়ি চলে আসবে, রেখে দিও আমার জন্য। রেখে দেবো। আর ও আজকে কাজে যায় নাই কো, দুজনে মিলে চা খাচ্ছি। নাহলে এই জায়গাটায় বিট্টু থাকে আর আমি থাকি, চা খাই। আজকে ও আছে, আজ জানি বলে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। চুমকি হাজার বড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। না না, তোমার খড় কাটা হলো? ঝাঁট দু উঠোনটা দাঁড়িয়ে আছি আমি। ওর খড় কাটা হয়ে গেলে আমি উঠোনে ঝাঁট দিতে লাগলাম। আর সকাল সকাল আমাদের বাড়ি থেকে এলে দেখো কি নিয়ে, আমাদের পাড়ারই একটা ঠাকুমা, ওর ছেলে গিয়েছিল তীর্থ তীর্থ করতে কাশি। কাশি থেকে, সেই সুদূর কাশি থেকে এনেছে প্রসাদ আমাদের বাড়িতে, আমার হাতে তুলে দিয়ে গেল। এই বহুমূল্য জিনিস, এই জিনিস টাকা পয়সা দিয়েও মিলবে না। সত্যি আমি সকাল সকাল এমন সুন্দর একটা প্রসাদ পেয়ে ভীষণ খুশি হলাম। এখনকার দিনে তো মানুষ সবাই নিজে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজে ভালো ছাড়া কিছু চেনে না। সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুমা আমাদের বাড়ি বয়ে এসে প্রসাদ দিয়ে গেল। আমার যে কী ভালো লাগছে। আমরা তো ওই সব জায়গায় কোনো দিন যেতে পারবো না, কিন্তু বাড়িতে এসে যে প্রসাদ আমি লাভ করতে পারলাম, মানে আমার খুব ভালো লাগলো। আমরা তো দুজনের সঙ্গে সঙ্গে একটু করে খেলাম। আর বিট্টুর জন্য একটু রাখলাম, আর আমাদের পাশের বাড়ি দুটো ছেলে ছিল, তাদেরকেও একটু একটু করে দিলাম। তো ভীষণ ভালো লাগলো আমাকে। মানে কাশি থেকে কোথায়, কাশি ঠিক নাই, সে গল্প কথা শুনেছি, সেখান থেকে প্রসাদ এলো আমাদের বাড়িতে। আমার এত ভালো লাগলো না। তারপরে আমার পিঁড়ে মোছা হয়ে গেলে আমি জল আনতে গেছি বাসনগুলো ধোবো বলে। আর কত বাসন একটু হয়ে গেছে দেখো। কালকে রাত্রে ফিস্টি করেছিল না, মাংস ভাত এইসব করেছিল, দিয়ে আমাদের বাড়িতে তো সব হলো, যে সব কত কড়াই কত বাসন একটু করেছে, আর আমাকে সব ধুতে হচ্ছে। আর এদিকে গ্যাসের ওভেনটাও সারাচ্ছিল, দেখছিল, মানে খারাপ হয়ে গেছিলো তো সারাতে পারেনি, কি দেখছিল, চেষ্টা করছিল কিন্তু হয়নি। সেটাও বাজারেই দিতে হয়েছে সারাতে। আর এদিকে আমি জামা কাপড় কেচে মেলে দিচ্ছি। কলতলাতেই রোদে বসে বসে কেচে নিলাম, ঘাটা যায়নি কো। রুটি খেয়ে ভাত বসলাম, আর এত ধোঁয়া হচ্ছে, বাড়িটা ধোঁয়ায় ভর্তি গেল। আর ও চটি গেছিলো, বললাম যে মাছ নিয়ে আসতে, মাছ নিয়ে আসে নাই, এনেছে এই শাকটা নিয়ে এসেছে। আর এই শাকটা এনেছে, কিন্তু শাকটা ভালো, ভালো শাক আছে, বড় হয়েছে শাকগুলো, সবুজ, সে লগ লগ করছে। ওষুধ দেয় না তো? ওষুধ দিয়েছে, চা 1 সপ্তাহ আগে, ভালো করে গরম জল দিয়ে ভালো করে দুবার তিনবার দিতে হবে। হ্যাঁ, 1 সপ্তাহ আগে তাইলে মানে কেটে গেছে একশো। শাকগুলো ভালো আছে, এই শাকগুলো রান্না করবো। আর মাছ নিয়ে আসতে পারলাম একটু, মাছ কিন্তু আনা নাই তুমি। তাহলে কি রান্না করছো, শাক আর ভাত খাবে তো? শাক তুলে নিয়ে এলো, বাঁচতে লেগে গেছে, দেখো নিজেই বাঁচছে। আর দেখো মুড়ি দিয়ে দিয়েছি, মুড়িটা খাওয়াবার দিয়ে শাক বাঁচতে লেগেছে। জলটা গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো ভাতে। আর দিচ্ছি আমাকে, আমার ঘাস খাচ্ছে দেখো কুটকুট করে। এই দেখো চালটা দিয়ে দেবো। তুমি মুড়িটা খাও, আমি বলছি তো তোমাকে। তোমার শাক বাঁচতে হবে না, বাঁচছি আমি, চালটা ধুয়ে দিয়ে দিই, নেই বাঁচছি। মুড়ি খাও, বেলা হয়েছে অনেক। ইয়ে ছেঁড়া বড়াটা খাও না তুমি? তা খেলে না? মাছ আনতে গেলাম, একবার নিতে গেলাম, মানে নিই মনে হয় নেবো না, মাছ নিলে ভালো হতো। নিতে পারতে, 50 টাকা 50-60 টাকা দিতে নিতাম, অল্প করে নিতে পারতে, ভুলে গেলাম। নিতে হতো না কি, রান্না করবে তো? শাক দেখি ভাত খাবে শুধু? শাক দিয়ে ভাত খাওয়া হয়? আচ্ছা, দেরি হলো কেন বাজার আনতে? বাজারে দেরি হবে না, কোনো দেরি হবে না। কী কী নিয়ে এলে, কী কী দেখি।
সব তো গড়াগড়ি যাচ্ছে। ও নতুন আলুটা না ওটা না নতুন আলু এখন উঠে না। ওটা না। আর এই আলু খেতে ভালো লাগে না, মিষ্টি লাগে খুব। আর এই সবজি দাম অসুবিধা চলে অনেক কম না আছে। না এখন কমে নেই এখন। না কমেছে গো, কপি এই বেগুন কমেছে, কমেছে, কিন্তু এই আলু আর পেঁয়াজের দামটা কমেনি। কপিটা দাম কমলে দেখলে হবে, আর বাকি সবজিগুলো দেখতে হবে না। না বাকি সবজিগুলো দাম কমেছে, সবজির দাম কমেছে, খালি আলু পেঁয়াজের দামটা কমে না এখানে। শাকটা আমি বেছে অনেকটা জল দিয়ে ধুয়েছিলাম, দিয়ে তারপরে আবার অনেকটা জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি, কেননা বলছি যে ওই জমিতে ওষুধ দিয়েছিল, সেই জন্য ভালো করে ভাপিয়ে নিলাম। দিয়ে জলটা গেলে ফেলে দিচ্ছি, দিয়ে এবার শুকনো লঙ্কা রসুন দিয়ে ভালো করে ভেজে তারপরে শাকটা দিয়ে দিলাম। আর শাকটা গলে দেখো কইটুকু হয়ে গেছে। আর এই শাক খেতে তো খুব ভালো লাগে আমাদের সবারই। ওই শাক ভাজা হয়ে গেলে এইটা ভাপিয়ে নিয়েছি, পুঁই চচ্চড়ি করব। আমি করতে চাইছিলাম না আজকে, কিন্তু ওর জন্যই করতে হলো। ও বারবার বলছে, "না করো, করো, আমার খেতে ভালো লাগে।" তো কী আর বলবো, ওই জন্য করছি। আর কড়াইটা আমার জ্বলে গেল দেখো তেলটা। কড়াই মানে উনুনটা তো খুব জ্বলছে, তো কড়াইটা হয়ে গেছে বেশি করে। দিয়ে জ্বলে গেল। দিয়ে মশলাটা করে নিলাম, তারপরে পুঁই চচ্চড়িটা ঢেলে দিলাম। এবারে ভালো করে একটু ফুটে যাবে, তারপর নামিয়ে নেবো। আর একটু ওই সরষে বাটনা, মিষ্টি এইসব দিয়ে আর কি করেছি। তো ভালো লাগে খেতে আমাদের। আমারও ভালো লাগে, খুব একটা খারাপ লাগে বলব না। কিন্তু ও আবার বেশি পছন্দ করে। দেখো আমার পুঁই চচ্চড়িটা হয়ে গেল, আর এদিকে শাক ভাজাটা হয়ে গেছে। আর এবার করব সয়াবিনের তরকারি। তো প্রথমে বেগুন দিয়েছিলাম, বেগুন গোটা তেলে ভালো করে ভেজে নিলাম। দিয়ে এবার বড়ি গোটাকে ভেজে নেবো তেল দিয়ে। দিয়ে তারপরে তরকারিটা করব। তো একটু একটু করে ভেজে ভেজে নিলে না তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর একসঙ্গে সব দিয়ে দিলে তরকারিটা তেমন টেস্ট হয় না, ভালো লাগে না খেতে। আর আলুর সঙ্গে কাঁচা কলাও আছে, একটা একটা কাঁচা কলা দিয়েছি, আর দেবো টমেটো, দিয়ে সব একসঙ্গে নাড়াচাড়া করছি। দিয়ে একটু পরে মশলাটা দিয়ে দেবো। তো মশলা বলতে আমি আদা রসুন বেটেছিলাম, আর গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি। আর পুঁই চচ্চড়িতে আমি সরষেটা বেটেছিলাম। আর এটাতে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার বেগুন আর বড়িগুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এইদিকে সেদ্ধ তরকারিটা হয়ে যাচ্ছে, এটাই আমার হয়ে গেলে হয়ে যাবে রান্না। দিয়ে তারপরে ভাত খাবো। আর বাড়ি ঘরটাতে একটু মানে ওই শাক বেচেছিলাম, তারপরে বিচ্ছি লঙ্কা ঘাস দিয়েছিল, দিয়ে সব মানে অবতার হয়েছিল। দিয়ে আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, পিড়েতে বসে তো ভাত খাবো। আর ওকে বললাম চানটা করতে। তো ও বসে বসে সরষের তেল মাখছে, আর আমি এইদিকে এইগুলো ব্যবস্থা করে নিচ্ছি। না, অনেকক্ষণ ধরেই বলছিল যে খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমার আর সময় হয়ে গেছিল না, আমি মাদের সঙ্গে কথা বলছিলাম ফোনে, তারপরে দিচ্ছি খিদে পড়ে গেল নাকি। আমি খাবো না। খাবার রাগ করতে পারি, খেয়ে নাও। খাবো না। খিদে পড়ে গেল, কেন কেন না, রাগ করতে না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।